কয়দিন ধরে খুবই ঠান্ডা, তাই ভাবলাম কাঁচা তেঁতুলের চাটনি খাই। তাই গাছ থেকে কয়টা তেঁতুল পেড়ে ধুয়ে আম্মুর কাছে নিয়ে গেলাম, বললাম চাটনি তৈরি করে দাও। তারপর একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে তেঁতুলগুলো চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ জাল করার জন্য। অল্প কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর তেঁতুলগুলো আমাদের এরকম হয়ে গেছে। তারপর আম্মু সেখান থেকে তেঁতুলগুলো নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে এনেছিল। আসলে বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু কোনো জিনিসের অভাব হয় না, গ্রামে প্রায় সব জিনিসই পাওয়া যায়। কিন্তু আমার দুঃখ একটাই, আমার ভিডিওতে কোনো ভিউ আসে না। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করি, কিন্তু ভিউজ নাই। তো এদিকে আম্মুর তেঁতুলের খোসা ছাড়ানো শেষ, আম্মু কয়টা শুকনা মরিচ এনে আগুনে পুড়া দিল। যে কোনো ভর্তা চাটনিতে পুরা শুকনা মরিচের জুড়ি নেই, পুরা শুকনা মরিচ দিলে অন্যরকম এক ফ্লেভার। তারপর আম্মু গাছ থেকে কয়টা আস্ত লেবু পাতা এনে এইভাবে মাখিয়ে নিল। লেবু পাতাটা না কেটে এইভাবে আস্ত দেওয়ার কারণ হচ্ছে এটা মাখালে লেবু পাতার অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের চাটনি তৈরি করা শেষ। আমি অপেক্ষা করছিলাম কখন চাটনি খাবো। একটা কলা পাতা নিয়ে আমি বসে পড়লাম চাটনি খাওয়ার জন্য। তারপর চাটনিটা যখন ট্রাই করলাম বন্ধুরা, অসাধারণ মজা ছিল, সত্যিই খুব মজা ছিল। এটাতে যে অতিরিক্ত টক ভাবটা সেটা নেই, সিদ্ধ করার ফলে সেটা চলে গেছে। তো বন্ধুরা, আজ ছিল এই পর্যন্তই, আবার কথা হবে আগামী ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।